এটা হচ্ছে আমার দিদা। তো দিদাকে আমি বললাম যে দিদা একটু হাই করে দাও, তো দিদা তো অত বোঝে না। তো অনেকবার বলার পর তারপরে দিদা একটু তোমাদের সামনে একটু হাত নাড়লো। দেখো এগুলো হচ্ছে সেই সুন্দর সুন্দর কালারিং যে আসনগুলো হয়, কয়েকটা দোকান বসেছে। তো তোমাদের সাথে সেটুকুই একটু শেয়ার করলাম। মামা অনেকবার করে জিজ্ঞেস করছিলো কী নিবি কী নিবি, তাহলে বললাম ঠিক আছে আমাকে তাহলে একটা মাজাই দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 19 তারিখ, এখন বাজে প্রায় দুপুর 1:30। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি এখন বাসে আছি। হ্যাঁ, আমি একা নই, আমি আর আমার মা। তো আমি আমার মা হঠাৎ করে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি সেরকম একটা কিছু সাজিনি, আসলে যা গরম পড়েছে। তো একটা আমি জাস্ট টপ পরেছি আর নিচে প্লাজো পরেছি, তাতেই দেখো পুরো দরদর করে ঘেমে যাচ্ছি। আসলে বাসের মধ্যে তো খুব একটা যে হাওয়া ঢোকে এমনটাও নয়, তো ওই কারণে খুব গরম লাগছে। ওই পাতলা জামা কাপড় পরেও পুরো ঘেমে যাচ্ছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পার্ক স্ট্রিটের কাছাকাছি চলে এসেছি। তো এখনও অনেকটা পথই বাকি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পার্ক স্ট্রিটের ব্রিজটা পার করে আমরা ধর্মতলায় চলে এসেছি। তো যাই হোক, চলো তাহলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। A few minutes later. বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো তোমাদের তো বলিনি কোথায় আসছি। তো আমরা এসছি শিয়ালদা সোদপুরে, মানে আমার মা বাড়িতে। আমরা সোদপুর মোড়ে নেমে টোটো ধরেছি। তো টোটো থেকে আমার মা বাড়ি 5 মিনিট হবে, খুব একটা ডিস্টেন্স নয়। তো চলো তাহলে একেবারে মা বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি মা বাড়িতে চলে এসেছি। আর এখানে শুয়ে আছে হচ্ছে আমার ভাই সায়ন আছে, আর এখানে আছে বড় মামা, আর এখানে মা মামি বক বক করছে। তো আমি জামা এখনও ছাড়িনি। আর এদিকে আবার নিচে এসে দেখছি মামা গেল ওই লোকটা জল দিয়ে যাবে তাই কথা বলতে গেল। তো যাই হোক, এদিকে দেখো সায়নের বিকালে পড়া ছিল, তো পড়তে যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে আমি গেটটা লাগিয়ে দিচ্ছি। তো এবারে আমি জামা ছাড়বো, এখনও ড্রেস চেঞ্জই করিনি। সেই কখন এসছি তখন থেকে ওই একই ড্রেস পরে আছি, এখনও ছাড়িনি। মামা দিয়ে আসবে ওকে বাইকে করে। এই দেখো জল দিয়ে গেছে, একটা এখন জল দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দিদা। তো আমি দিদাকে বলছি দিদা একটু হাই করো। দিদা বলছে কেন, আমি বলছি করো না, দিদা তো অত বোঝে না। তো দেখো দিদাকে অনেকবার বলার পর তারপরে দিদা হাত নাড়লো। তো যাই হোক, এ দেখো মা দিদার সাথে একটু কাজ করে দিচ্ছে, মানে এই হাতে হাতে আর কি, টুকটাক। বিকাল হয়ে গেছে, জল টল তোলার ছিল, তো টুকটাক করে দিয়েছে। তো একটু তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার ছোটো মামার রুম। হ্যাঁ, তো ছোটো মামা এখন নেই, ছোটো মামা কাজে গেছে, ছোটো মামাকে দেখাবো। তো দেখো এদিকে একটা টিভি আছে, আর এদিকে আছে একটা ড্রেসিং টেবিল। তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মায়েরই নাইটি, কারণ আমি কাল নাইটি আনিনি, আমি প্যান্ট আর টপ এনেছিলাম। তো গরম লাগছে বলে মায়ের নাইটিটাই পরেছি। তো দেখো এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর পাশে এখানে একটা টেবিল আছে, খাবার টেবিল, ডাইনিং টেবিল বলতে পারো। আর একটা আলমারি আছে এদিকে। আর এই টেবিলের মধ্যে মানে এমনি টুকটাক দিদা রাখে, বোতল টোতল বাটি টাটি থাকে। আর এইগুলো হচ্ছে আমার ছোটো মামার বাজনা, মানে আমার ছোটো মামা তো ফাংশানে বাজনা বাজায়, তো ওই সব বাজনাগুলো আছে। এদিকে খাটের পাশে এটা খাট, আর এটা হচ্ছে শোকেস।
ছোট্ট একটা মানে শোকেস, আর এর পাশে আছে একটা আলনা। আলনায় খুব একটা বেশি কিছু থাকে না, ওই আর কি যেগুলো মানে পরে আর কি রোজ দিন সেগুলোই থাকে। একটা সিম্পল রুম তোমাদের দেখালাম, ছোটো মামার রুমটা। তো প্লিজ কমেন্ট করে জানিও রুমটা কেমন লাগলো। আর এটা হচ্ছে আমার দাদু আর দিদার রুম, এটাও সিম্পল। আমার দাদু তো নেই, কারণ দাদু মারা গেছে 2020 সালে। ওই যে ওপরে দেখুন ফটোতে আছে। আর এদিকেটা হচ্ছে আমার দিদার মা, আর এইটা হচ্ছে আমার দাদুর মা, মানে আমার মায়ের ঠাকুমা। তো যাই হোক, দেখো এই রুমে একটা সিম্পল একটা মিট কেস আছে। তো এর ওপরে একটা দেখো একটা ক্যালেন্ডার, লক্ষ্মী ঠাকুরের ফটো দেওয়া। আর এদিকে মিট কেসের ওপর টুকটাক বোতল টোতল রাখা আছে। এদিকে মা দিদার সাথে গল্প করছে এসেই। আর ওপরে সব এগুলো সব দাদুর বানানো, মানে দাদুই সব বানিয়েছে। ঠাকুরের ফটো, রাধাকৃষ্ণের ফটো আছে। আর এদিকে একটা আলমারি, আর এদিকে দাদুর খাটটা আছে। তো খাটের ওপরেই সব আমাদের ব্যাগপত্রগুলো রেখেছি। সবুজটা আমার, আর এই ব্লুটা হচ্ছে মায়ের। আর এটাই এই রুমে আগে বড় মামারা থাকতো, এখন তো বড় মামারা উপরে থাকে। তো এখন এই রুমে কেউই থাকে না। আর এই দরজাটা হচ্ছে মানে এই ঘর থেকে দরজাটা বাথরুমের দিকে, তো বাটা মাছ ছিটকানি দেওয়াই থাকে, তা রাত্রিবেলা ইউজ করা যায়। তো এই রুমটা এখন মোটামুটি ঠাকুরঘর হয়ে গেছে। দিয়ে জলের একটা জার রেখেছে। আর এটা হচ্ছে গত বছরে সরস্বতী ঠাকুর সাইড করে রাখা আছে। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর বড়টা, আর নিচেরটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর যেটা ছোটোটা। এখানে সিংহাসন, সব রকমের ঠাকুরই আছে। সিংহাসনের মাথায় দেখো শ্রী চৈতন্যদেবের ফটো আছে একটা, আর একটা আছে সরস্বতী ঠাকুর, আর একটা মা কালীর ফটো আছে। তো যাই হোক, এখানে তোমরা সব রকমের ঠাকুরই দেখতে পেয়েছো আশা করছি। আর এদিকে দেখো এখানে সব ঠাকুরের জিনিসপত্র থাকে, থালা গ্লাস। আর এই টুলটায় বসে দিদা পুজো করে, কারণ দিদা তো একদম তলায় বসতে পারে না। তো সন্ধ্যাবেলা আমি আর মামি একটু বেরোলাম। আসলে আমরা একটু যাচ্ছি দোকানে, মানে মামার দোকানে। হ্যাঁ, মামার একটা দোকান আছে, মানে কিনেছি রিসেন্ট, খুব বেশি দিন হয়নি। তো মামা বলেছিল যেতে, কারণ সায়নকে তখন পড়তে দিয়ে এলো, তোমাদের তো দেখালামই। তো ওই কারণে মামা সায়নকে আনতে যাবে। তো এই কারণে মা বললো তোরা তাহলে দুজন একটু বস, আমি সায়নকে গিয়ে নিয়ে আসি। তো ওই কারণে আমি আর মামি একটু বসবো বলেই এলাম। ঘোরাও হলো, একটু বসাও হবে। আর আমি তো খুব একটা দোকানে ঢুকিনি, তো এই ফার্স্ট দোকানে ঢুকলাম। মানে আগে যতবার এসেছিলাম বাইরেই দাঁড়িয়েছিলাম, তো আমি আর ভেতরে ঢুকিনি। তো এই দেখো দোকানটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দোকানের ভেতরে মানে গ্রসারি আইটেমই বেশি, মানে তুমি যা চাইবে মানে মোটামুটি সবই আছে। চাল ডাল থেকে শুরু করে সব কিছু, ডিম টিম সব পাবে, কোল্ড ড্রিঙ্কস, মানে যা যা থাকে আর কি গ্রসারি দোকানে সমস্ত কিছুই আছে। তো দেখো লোক এসছে, মামি দিচ্ছে কাস্টমারকে। তো দেখো মামা সায়নকে নিয়ে চলে এসছে পড়া থেকে। তো আমি মামি ভাই এখন বাড়ির দিকেই যাব। তো মামা বললো কী খাবি, তাই বললাম আমাকে একটা ছোটো মাজাই দাও। তো দেখো আমি এখন মাজাই খাচ্ছি। আর সায়ন নিয়েছে হচ্ছে অরিও বিস্কুট। তো আমরা তখন বাড়ি চলে এসেছিলাম, আর তারপরে এসে সায়ন অরিও বিস্কুটটা খেয়েও আবার পড়তে গেছিলো। তো পড়া থেকে এখন চলে এসছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন ও আর আমি আবার যাচ্ছি। তো এবারে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কেন মা বাড়িতে এসেছি। আসলে আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকেই চিরাভোগের মেলা হয়। তো ওই কারণে আমার প্রত্যেক বছর আসা হয় না, বাট আমি এবছরে এসছি। তো ওই কারণেই মানে মেনলি আমার মা বাড়িতে আসা, আমার তো খুব একটা আসা হয় না। তো মা আগে আগে চলে গেছে, তো আমি সায়নের জন্য ওয়েট করছিলাম। তো সায়ন এখন এসছে বলে আমি আর সায়ন এখন আগে দোকানের দিকেই যাচ্ছি, কারণ মা দোকানেই আছে। ওই যে দেখতেই পাচ্ছ মা আর ছোটো মামা। হ্যাঁ, বড়ো মামা এখন একটু বাড়ি গেছে, ছোটো মামা এখন দোকানে আছে। তো ছোটো মামার সাথে তোমাদের শেয়ার করিনি। তো দেখো এটা হচ্ছে ছোটো মামা, আর এটা হচ্ছে মা। তো আমি, মা, সায়ন তিনজনে মিলে একটু গঙ্গার ধারেই আগে গেলাম, কেননা যেহেতু পুজোটা হচ্ছে আসলে কালকে, মানে আজকে হচ্ছে 19 তারিখ, কালকে হচ্ছে 20 তারিখ, 20 তারিখে পুজোটা পড়েছে।
তো আমাদের এখানে হচ্ছে অনেক দূর দূর থেকে লোক আসে, প্রচুর ভিড় হয়, যার জন্য এখানে পুলিশও থাকে। হ্যাঁ, আর এখন অনেক নিয়মকানুন করে দিয়েছে, কারণ গত বছর তার আগের বছর এখানে প্রচুর মানুষ মারা গেছিলো। তোমরা যারা যারা এখানে আসো তারা জানবে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারা কারা এই মেলা দেখতে আসো বা পুজো দিতে আসো। তো মেলা এখনও বসেনি, যেহেতু কালকে পুজো, তো আগে পুজোটা কালকে হয়ে যাবে, তো পরশু দিন থেকে মেলাটা বসবে। তো ওই কারণে আমরা তিনজনে দেখতে এসেছি এখানে কি বসেছে না বসেছে। আর যেহেতু কালকে পুজো, তো সেহেতু আজকে একটু কীর্তন হয়, মানে আগের দিন যেহেতু। আর মার জন্য বললো চল তাহলে ঘোরাও হয়ে যাবে, কীর্তনটাও দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, মামি আসবে, আসলে মামি তো ঘরে রান্না করছে, তো মামি বললো তোরা যা, আমি যাব। তো মামি আসবে, একটু দেরি হবে মামি। তো দেখো এখানে সব মিলিটারিরা সব করবে, বসবে। মিলিটারিও দিয়েছে কিছু, দেখেছো? এখন থেকেই প্রচুর ভিড়, ওই যে পুলিশ দেখতেই পাচ্ছ। আর এখন থেকেই মানে এখনই মনে হচ্ছে সেই দিনের মতো, যেহেতু আগের দিন কালকে পুজো, মানে ভোরবেলা থেকে লাইন পড়ে যায়। এখানে বাস দিয়ে সব টাঙিয়ে দিয়েছে, এখানে ভোরবেলা থেকে লাইন পড়ে যায়। তো ওই জন্য আমরা তিনজনে একটু দেখতে এসেছি যে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো এই মন্দিরটায় কালকে সকালে ভোরবেলা থেকে যে পুজোটা হয়, এটাই হচ্ছে আসল মন্দির, এখানেই পুজো হবে। তো এখানে প্রচুর মানুষের ভিড় হয়, মানে খুব দূর দূর থেকে লোক আসে শুধুমাত্র এই পুজোটা দেবে বলে। আসলে এখানে হচ্ছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর এখানে চিরা ভোগের মানে ভোগ খেয়েছিলেন। ঠিক এই মন্দিরটার পাশে একটা বট গাছ আছে, তো সেটা আমি চেষ্টা করব কালকে দেখানোর। কালকে আমি ওটা একটু ছোট করে হোক তোমাদের সাথে একটু শেয়ার করব যে কোথায় শ্রী চৈতন্যদেব কোন বট গাছের তলায় বসে ছিঁড়ে খেয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনই সেই দিনের মতো আলো আর এত লোক, ফুল টুল দিয়ে সব সাজানো। এই দেখো এখানে কীর্তন হচ্ছে অলরেডি, অনেকে বসে আছে, অনেকে, প্রচুর জন সব বসে আছে। এটা হচ্ছে গঙ্গার ধারে। হ্যাঁ, তো এর ভেতরেই বট গাছটা আছে, যেখানে সেই চৈতন্যদেব বসে চিঁড়ে খেয়েছিল। তো সেটা আমি আর ভেতরে এখন ঢুকতে পারবো না, কারণ ভিড়। তো কালকে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এদিকে দেখো কত সুন্দর সুন্দর সেই ফুলের মতো যে আসনগুলো হয়, কয়েকটা দোকান বসেছে বিক্রি করছে, তারপরে পাখা বসেছে। তো আমি অন্ধকারের মধ্যেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এটা যদি দিনের বেলা হতো তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারতে। তো যাই হোক, অন্ধকারের মধ্যে জানি না তোমরা কতটা ভালো করে বুঝতে পেরেছো, তবুও দেখানোর চেষ্টা করলাম। তো এদিকে দেখো কীর্তন হচ্ছে, তো এখানেই আমার মা অনেকক্ষণ কীর্তন দেখেছে। তো এখানে দেখো আর একটা জিনিস, একটা ছোট্ট গোপাল আছে, এত কিউট। হ্যাঁ, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এখনই প্রচুর জনের ভিড়, তার মানে কালকে কি হবে সকাল থেকে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এখন দেখতে পাচ্ছ প্রচুর লোক বসে আছে, কীর্তন শুনছে। তো এখানে অনেকেই আছে, মানে যারা ধরো দূর দূর থেকে আসে, তারা এখানে গঙ্গার পাড়ে সারা রাতটা থাকে। এই দেখো তোমাদের সাথে আমি একটুখানি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। এখানে যারা সবাই দূর দূর থেকে এসছে, মানে যারা ধরো দিনের দিন সকালবেলা ভোরবেলা, তো অনেকে আছে অনেক দূরে থাকে, ভোরবেলা হয়তো আসতে পারবে না, তারা সব আজকে থেকে চলে এসছে। আজকে সারা রাত তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে সবাই শুয়ে, মানে কাপড় টাপড় পেতে শুয়ে। হ্যাঁ, মানে শুধু রাত্রিটুকু, যেহেতু কালকে সকালবেলায় পুজো দেবে, মানে ভোরবেলা।